ফাইনালি আমরা পাহাড়ি এলাকায় ঘুরতে ঘুরতে অনেক ঘোরাঘুরি করলাম। এখন পাহাড়ি এলাকার যে বাড়িঘরগুলো দেখেন, আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা হলো রাস্তা, আর পাহাড়ি এলাকাগুলো এই উপরে। তো আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, পাহাড়ি এলাকাগুলো অনেক উপরে পিছনে দেখতে পারতেছেন। আর আমাদের এই পাহাড়ি এলাকার এদিকে রাস্তাটি হাইটা যাওয়ার সময় মনে হবে কি আপনি এসির ভিতর দিয়ে যেতেছেন, এসিময় রাস্তা দিয়ে হাইটা হেঁটে যেতেছেন। আর এদিকের বাতাসগুলো খুবই ঠান্ডা হয়। এদিকে হাইটা যাওয়ার সময় খুবই ভালো লাগবে আপনাদের, উঁচু নিচু রাস্তা দিয়ে। হয়তো আপনারা অন্য কোনো পাহাড়ি এলাকায় আপনারা দেখছেন, ঘুরছেন, কিন্তু আমাদের যে এই ময়মনসিংহ অঞ্চলের যে পাহাড়ি এলাকাগুলা, ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ বিভাগের, এগুলো আপনারা দেখেন নাই। দেখছেন এই যে উঁচু, পিছনে পিছনে খেয়াল করবেন, এই বাড়িগুলো উঁচু। আর আমরা যে হেঁটে যাচ্ছি সেটা নিচে এলাকা দিয়ে। আর এটা আমার যে ব্লগ ভিডিওর এ হলো বৈশিষ্ট্য, যে আমি এটা কিন্তু ফার্স্ট টাইম ব্লগ ভিডিওগুলো করতেছি। হয়তো বা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না, আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে ভালোভাবে দেখাতে পারবো। দেখেন, আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমাদের যে পাহাড়ি এলাকাগুলাতে আমরা ছোট ছোট পাহাড়গুলো পাইছি। ময়মনসিংহের যে দুবরা অঞ্চলের যে পাহাড়গুলো, সেগুলো হচ্ছে ছোট ছোট পাহাড় পাইছি। আর ইন্ডিয়া বর্ডারের কাছে ইন্ডিয়াদের বড় বড় পাহাড়গুলো পড়ছে। জানি না দেশভাগের সময় কি হয়েছিল, যাই হোক, তারপরে অনেকটা সৌন্দর্যময়। তো আমাদের যে পাহাড়ের যে দুই পাহাড়ের চিপাতে যে রাস্তাগুলো যায়, এই রাস্তাগুলোতে যখন হাঁটবেন তখন আপনার মনে হবে কি আপনি এসির ভিতর দিয়ে হাঁটতেছেন, এসি রাস্তা দিয়ে হাঁটতেছেন। এটাই হলো বৈশিষ্ট্যটা। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখাইলাম যতটুকু দেখতে পারছেন। হয়তো আমার প্রথম ব্লগ ভিডিও, এই জন্য ভালোভাবে দেখতে পারেন নাই, আপনাদেরকে ভালোভাবে আমি দেখাতে পারি নাই। তো পরবর্তীতে আপনাদেরকে দেখাতে পারবো হয়তো বা পরবর্তী সময়ে, যেহেতু এটা আমার এলাকা, আমি দেখছি, আপনাদেরকেও দেখাইতেছি, পরবর্তীতে দেখাতে পারবো। খুবই সুন্দর এবং বৈচিত্র্যময় এলাকা। হ্যাঁ, এখন আপনারা কমেন্ট বক্সে বলবেন যে আমার এলাকাটা ঘুরে কীরকম লাগলো। ওই দেখেন বাঁশের বেড়া, প্রত্যেকটি বাড়িতে এমন বাঁশের বেড়া থাকবে, বিশেষ করে গারোদের বাড়িতে থাকবে এই ধরনের বাঁশের বেড়া থাকবে। যাই হোক, আমাদের এখানে গারো বাঙাল আমরা সব কিছু মিলেমিশে থাকি, সবাই মিলেমিশে চলি। এটাই আমি আর কি আপনাদেরকে বললাম ডিটেলসলি। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে? হ্যাঁ, ও এই দেখেন, এটা আমাদের মনে হবে এই যে এটা দেখতেছেন না, এটা হলো বাংলাদেশের শেষ স্কুল। দেখেন যে অর্ধেকটা 2 হাত মনে হয় ইট সিমেন্ট দিয়ে করছে, আর বাকিটা টিনের। অথবা বাজেট কম, জানি না এটা সরকারি না বেসরকারি তা জানি না। এটা কি সরকারি স্কুল? সরকারি না, এটা সরকারি স্কুল না। দেখছেন, কোনো ক্লাস 5 পর্যন্ত পড়ায়। দেখেন বেড়াটা দিছে, বাঁশের বেড়া দিয়া, খুবই সুন্দর স্কুল। যাই হোক, সবাইকে দেখাইলাম স্কুলটাও খুবই সুন্দর এবং বৈচিত্র্যময়। পিছনে ইন্ডিয়ার পাহাড় দেখা যায়। যাই হোক, সবাই দেখলেন যতটুকু পারেন, এই বৈচিত্র্যময় জায়গাগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যতটুকু পারছি। এই যে স্কুলগুলো দেখেন, আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি, পরবর্তীতে আপনারা দেখে নেবেন। ওকে, আজকে পর্যন্ত।